নমস্কার। আজকের রেসিপি দুধ চিতই। দুধ চিতই বানানোর জন্যে আমি 500 গ্রাম চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর সকালবেলা এই যে মিক্সিতে আমি চালটাকে সামান্য পরিমাণে জল দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি সে চালের গুঁড়োটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চালটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবেন, তাহলে চালটা খুব সুন্দরভাবে পেস্ট হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে মতো নুন। যে কোনো মিষ্টিতে নুন দিলে টেস্টটা খুব ভালো হয়। এরপর আমি ব্যাটারটাকে খুব সুন্দরভাবে হালকা উষ্ণ গরম জল দিয়ে ফেটিয়ে নেব। কেক যেভাবে ফেটাই আপনারা যদি সেভাবে ফেটান তাহলে রুটিগুলো খুব নরম হবে। আমি খুব ভালোভাবে 5 থেকে 10 মিনিট এভাবে ফেটিয়ে নেব। ফেটানোর পর আপনারা দেখতে পাবেন এই ফেনাগুলো ধীরে ধীরে উপরের দিকে উঠে গেলে বোঝা যাবেন যে ফেটানোটা ঠিকঠাক হয়েছে। এবার ঢেকে আমি এটাকে 20 থেকে 25 মিনিট রেখে দেবো। 20 থেকে 25 মিনিট হয়ে গেলে আমি ঢাকাটা তুলে নিয়ে আবার একটু সামান্য পরিমাণে ফেটিয়ে দেব। এরপর আমি নর্মাল চাটুতেই করেছি চিতই, এই জন্য চাটুর মধ্যে আমি সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে ধীরে ধীরে ভেজে নেব। আমি ঢাকা দিয়ে ভাজছি, আর এক একটা পিঠ আপনি 2 থেকে 3 মিনিট রাখলেই চিতই পিঠে রেডি হয়ে যাবে। যখন এই সামান্য পরিমাণে ধোঁয়া উঠবে 3 মিনিট হয়ে গেলে, তখনই বুঝে যাবেন যে রেডি হয়ে গেছে চিতই পিঠে। এবার অন্যদিকে আমি দুধ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধকে ফুটিয়ে 500 মিলিলিটার করে নিয়েছি। আপনারা চাইলে দুধের মধ্যে সামান্য পরিমাণে খোয়া ক্ষীরও অ্যাড করতে পারেন। খুবই সহজ একটি রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে নিয়েছি, তার মধ্যে আছে আমন্ড, আখরোট আর কাজু। আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নেবেন দুধে দেওয়ার জন্যে। এরপর আমি ওই যে ঘন করে নিয়েছিলাম দুধটা, সেটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর আমি ধীরে ধীরে যে চিতই বা আঁশকা পিঠাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো আমি দুধের মধ্যে ভিজিয়ে দেব। আপনারা মোটামুটি এগুলো দুধের মধ্যে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলে রুটিগুলো খুব সুন্দর নরম হয়ে যায়। এবার আমি একে একে রুটিগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো, আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। এবার আমি ধীরে ধীরে ঝোলা গুড়টা বা নলেন গুড়টা আমি দিয়ে দিলাম দুধের মধ্যে, কারণ আগে গুড় দিয়ে দুধ ফোটালে দুধটা ফেটে যেতে পারে, ওই জন্য আমি পরে ছোলা গুড়টা দুধের মধ্যে অ্যাড করে দিলাম। আর সামান্য পরিমাণে চিনি দুধের মধ্যে আগেই দিয়ে দিয়েছিলাম। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। আমাদের দুধ চিতই একদম রেডি। খুবই সহজ একটি রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই শীতকালে, আর করে জানাবেন কীরকম হয়েছে আপনাদের। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।